সংসার জীবনে সবাই চায় একটু টাকা পয়সা জমিয়ে রাখতে, কিন্তু সবাই এটা চাইলেও আসলে টাকা পয়সা জমানোটা এতটাও সহজ নয়। অনেকেরই আছে হাতে টাকা আসতে না আসতেই কীভাবে যেন টাকাটা শেষ হয়ে যায়। আসলে অনেকে আছে বাহিরে গেলে অনেক কিছু খেতে পছন্দ করে বা অনেক কিছু তাদের কিনতে পছন্দ করে। তো বিভিন্ন কারণে যখন বেহিসাবি খরচ হয় তখন আসলে সংসারে টাকা জমানো যায় না। তবে একজন স্ত্রী বেশ কিছু জিনিস মেনে চললেই সে চাইলে নিজের হাতে কিছু টাকা জমিয়ে রাখতে পারে। একজন স্ত্রী সংসারের মূল, কারণ পুরো সংসারটাই তার উপর নির্ভর করে চলে। তাই কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। স্ত্রী চাইলেই সম্ভব একটা সংসার সুন্দরভাবে চালানো। তাই একজন স্ত্রী খুব সামান্য আয়ের মধ্যেও চাইলে পারে তার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে। এর জন্য তাকে বেশ কিছু জিনিস মেনে চলা উচিত। প্রথমত, সংসারে কোনো জিনিস কখনোই বলা যাবে না যে লাগবে না। আপনি সংসারে যত কিনবেন আপনার সংসার জীবনে ততই লাগবে। চাওয়ার কোনো শেষ নেই, আর তখন পাওয়ারও কোনো শেষ থাকে না। চাওয়াটা সীমিত রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে যে চাওয়ার কোনো শেষ থাকে না। আপনার চাওয়া যত বেশি হবে ততই আপনার খরচ বেশি হবে। আপনি সংসার জীবনে যত সীমিতর মধ্যে চলতে পারবেন আপনি ততটাই সেভ করে চলতে পারবেন। তাই যেই জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা কখনো কিনবেন না। যেই জিনিসটা না হলেও হয় সেটা কেনার দরকার নেই। অনেকে আছে শৌখিন বা ঘর সাজাতে পছন্দ করে বা অনেক কিছু ঘরে রাখতে পছন্দ করে। অনেকের আছে আর্থিক অবস্থা খুবই ভালো, তারা আসলে এই ধরনের বিলাসিতা করতে পারে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তারা সাধ্যের মধ্যেও কিভাবে সঞ্চয় করতে পারে, এভাবেই করতে পারে যদি তাদের চাওয়াটা সীমিত রাখে। যখন যেটা প্রয়োজন সেটাই কেনা উচিত, প্রয়োজনের বাইরে কিছু কেনা উচিত নয়। কিছু কিছু করে সব সময় জমিয়ে রাখুন। আপনার উপার্জনের কিছু অংশ সব সময় জমিয়ে রাখুন, কারণ সংসার জীবনে কখন উত্থান পতন হয় সেটা কেউই জানে না। আপনার সেই জমানোর সম্বলটাই একটা সময় বিপদের বন্ধু হয়ে আপনার কাজে আসবে। তাই চেষ্টা করুন কিছু কিছু অংশ জমিয়ে রাখার। সব সময় চেষ্টা করবেন স্বামীর আয় বুঝে ব্যয় করার। কখনোই অন্যেরটা দেখে অন্যে কি পড়লো, অন্যের কি আছে, অন্যের জীবনযাপন দেখে কখনোই নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাইবেন না বা নতুন নতুন জিনিস কিনতে চাইবেন না। তাহলেই সম্ভব একটু একটু করে আপনি সংসার জীবনে খরচ কমিয়ে আস্তে আস্তে করে সঞ্চয় করতে পারবেন।